जोहार जय गराम। আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু আমাদের যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার ভোট পেরাইল সেই ভোট সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে রেজাল্ট ওখানে কিন্তু সমস্ত কর্মী জাতির দাঁড়াই ছিল, ওটা সবাই জানি গেছে, কেউ নিশ্চয়ই বাকি নাই খে। তাই সেই জায়গাতে ভোটে জিতাটা একটা বড় ব্যাপার। আগের বারের বিজেপি সাংসদ ছিল জ্যোতির্ময় সিং মাহাতো, এখান থাকতে জিতেছিল 2019 সালে। এবার 24 সালে কিন্তু ওই জ্যোতির্ময় সিং মাহাতোই কিন্তু লড়াই করছে পুরুলিয়া কেন্দ্র থাকতে। তৃণমূলের থাকতে লড়াই করছে শান্তিরাম মাহাতো এবং কংগ্রেস থাকতে নেপাল মাহাতো, ধীরেন মাহাতো ফরওয়ার্ড ব্লক থাকতে এবং আমাদের কর্মী সমাজ থাকতে কিন্তু আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো বাবু কিন্তু দাঁড়াইছে। আমি দেখাচ্ছি এটা রেজাল্ট সংক্রান্ত ব্যাপার, অরিজিনাল যেটা মানুষের রায়। আমরা তো দেখেছি যে 19 তারিখ একদিনে প্রধানমন্ত্রীর একদিকে সভা, একদিকে মমতা ব্যানার্জির র্যালি, তো ওতে ভিড় ছিল যেমন, কিন্তু তার পরের দিনে 20 তারিখ আমাদের আদিবাসী কর্মী সমাজ থাকতে যে সভা ডাকা হয়েছিল, যে র্যালি ডাকা হয়েছিল পুরুলিয়াতে বাজারে, ওইখানেও কিন্তু বিশাল জনসভায় কিন্তু প্রমাণ করে নিয়েছিল, জনসমুদ্রে প্রমাণ করে নিয়েছিল আমরা কিন্তু কারো ভোট কাটার জন্য দাঁড়ায় নাই, কর্মী সমাজ জিতার জন্য দাঁড়াইছে। তাই বলবো সেই জিনিসটা ওই যে পুরুলিয়া কার দখলে ওতে কিন্তু আজ সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে পোস্ট ছিল, সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে 60% একটা ভোট পাইছে অজিত মাহাতো বাবু, একজনে 26, একজনে 15। এইভাবে আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি এই বিষয়টা আজকে এইটা আমি দেখাচ্ছি, কারণ যে কর্মী সমাজ কিন্তু এইখানে কিন্তু জিততে চলেছে। কিন্তু একটা বড় ব্যাপার কি, রাজনৈতিক দলের গাদা পয়সা, কিন্তু আমাদের সমাজের কোনো পয়সা নাই। রাজনৈতিক দলেদের সমস্ত কিছু লাখ লাখ টাকা ফুটাইছে জনসভায়, লাখ লাখ টাকা ফুটাইছে ভোটে, বুথ পেছু ফুটাইছে, কিন্তু আমাদের কর্মী সমাজ নিজেদের খরচ বহন করেই কিন্তু কর্মী সমাজ এই লোকসভা ভোটে লড়ছে এবং একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দাঁড়ায় রয়েছে এখনও অবধি। 4 তারিখ যেটা প্রমাণ হতে চলেছে যে কর্মী সমাজ জিতছে। তবে একটা বিষয় আমি বলি রাখি, যেটা কিন্তু শুভেন্দুর গড় বলি পরিচিত তমলুক এবং কাঁথি, সেই কাঁথিতে কিন্তু যেখানে কিন্তু ইভিএম রাখা হয়েছে, সেন্ট্রাল ফোর্স আছে ওখানে, হ্যাঁ, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা পেপারে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির 2 জন কর্মী, কিন্তু একজন কিন্তু হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের কর্মীকে ওইখানে পাঠানো হচ্ছে ইভিএম পাল্টানোর জন্যে। এমনকি গণনার দিনে এমন ব্যবস্থা থাকতে পারে, হ্যাকও করতে পারে ইভিএম হ্যাকও করতে পারে। তাই এটা বিজেপির যে কার্যকলাপ হবে নাই পুরুলিয়ায়, এটা শুধু কাঁথিতেই হবে তা নয়, এটা পুরুলিয়া হতে পারে, মেদিনীপুরে হতে পারে, ভারতবর্ষের যে কোনো স্টেটে হতে পারে, সারা ভারতবর্ষও হতে পারে। তাই বলবো সচেতন থাকবে ওই ইভিএম, যাতে কারচুপি যাতে নাই হয়, যাতে হ্যাক বিষয়টা নাই করতে পারে। তাই সেদিকটাও একটা ব্যাপার আছে। আমি তো এই ব্যাপারটা আমি অবশ্যই দেখাচ্ছি প্রমাণস্বরূপ, আমার মুখের কথাই তো আর শেষ কথা নাই। তাই বিজেপি কিন্তু বিভিন্ন ধরনের কার্যকলাপ করবে, ইভিএম হ্যাক থাকতে শুরু করি, ইভিএম পাল্টানো থাকতে শুরু করি, ওরা কিন্তু বহু ধরনের কার্যকলাপ করতে পারে। কারণ শক্তিশালী দেশে ওরা শক্তি দেখাবে, ওদের প্রয়োগ করবে শক্তি বিভিন্নভাবে, কিন্তু ওরা জিতার একটা চেষ্টা করবে, যেভাবে হোক জিতার চেষ্টা করবে। তাই সেই দিক থাকতে কিন্তু কড়া নজর থাকতে হবে।
আর আমি তো সোশ্যাল মিডিয়ার একটা পেজকে আমি শেয়ার করে দেখাচ্ছি, যেটা অজিত প্রসাদ মাহাতো বাবু সবসময় কিন্তু একাই আছে এবং 4 তারিখে একাই থাকবে এবং জিতবে। এটাই কিন্তু অরিজিনাল খবর, এইটাই কিন্তু অরিজিনাল ভোট, যেখানে কিন্তু জিততে চলেছে অজিত প্রসাদ মাহাতো। আর জিতে গেলে আমাদের কর্মী সমাজের কি কি উপকার হবে নাই হবে সে তো আমরা জানি। তো যাই হোক, এই পর্যন্তই। জোহার, জয় গরাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।